আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রাইসাকে রেডি করে দিলাম স্কুলের জন্য। এদিকে আমিও রেডি হয়ে ব্যাগটা কাঁধে নিয়ে আয়নাতে দেখতেছিলাম যে আমাকে কেমন লাগে। তো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। জীবনে হুটহাট সিদ্ধান্ত নেওয়াটা অনেক সময় ভালো আবার অনেক সময় খারাপ। তো আমি একটা হুট করে একটা সিদ্ধান্ত নিলাম যে আমার বাসায় আমার বেডরুমে যে ফার্নিচার গুলো ছিল এগুলো প্রায় ১১ বছর হয়ে গেছে। তো এগুলো একদম পুরানো হয়ে গেছিল। তো আমি মাঝে মধ্যে চিন্তা করতেছিলাম যে এগুলা চেঞ্জ করব, এগুলা চেঞ্জ করে নতুন ফার্নিচার নিয়ে আসবো। তো নতুন ফার্নিচার নিয়ে আসবো বললেই তো আর হয় না। নতুন ফার্নিচার কিনতে গেলে এখন আমার লাখ টাকার উপরে লাগবে। তো আবার চিন্তা করলাম এতগুলা টাকা খরচ করবো, এর থেকে ভালো দেখি পুরাতন ফার্নিচার গুলাকে কি করা যায়। কারণ এখন তো অনেক কিছু করতে পারে পুরাতন ফার্নিচার গুলো দিয়ে। তো আমি আমাদের এলাকার কিছু দোকানে জিজ্ঞেস করছিলাম যে এগুলো বার্নিশ করতে বা কালার চেঞ্জ করতে কত টাকা লাগবে। তো ওনারা আমাকে কেউ ৩০,০০০ টাকা, কেউ ২৫,০০০ টাকা এরকম অ্যামাউন্ট মানে বলছিল। তো আমার কাছে অবাক লাগলো যে এত টাকা দিয়ে বার্নিশ করবো, এর থেকে তো ভালো নতুন ফার্নিচার কিনেই ভালো। তো আমি ফেসবুকে অনেকগুলা পেজ দেখলাম যে ওনারা পুরাতন ফার্নিচার গুলাকে চেঞ্জ করে ফোম খাট করে দেয়, আবার অনেক সময় কালার চেঞ্জ করে দেয়। তো আমি কয়েকটা পেজের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর একটা পেজের সাথে কথা বলে আমার ভালো লাগলো, কারণ ওনাদের দাম আর ওনাদের ব্যবহার আমার কাছে অনেক ভালো লাগছে। তো ওনাদের সাথে কথা বললাম। আর এদিকে ভয়ে ছিলাম যে অনলাইন থেকে লোক আনিয়ে এগুলা করবো, আবার কেমন হয় যদি ফার্নিচার গুলো আবার নষ্ট করে দিল, দেখতে যদি ভালো না লাগলো। তো অনেক চিন্তা ভাবনা করার পরে ভাবলাম যে না, একটা রিস্ক নিয়ে দেখি কি হয়। তো ওনার সাথে কনফার্ম করে দিলাম। এই তো ওনারা বাসায় চলে আসলো। এই যে আমার পুরাতন ফার্নিচার গুলোর অবস্থা কি দেখেন, মানে একদম কেমন জানি কালার হয়ে গেছিল, দেখতে একদম পুরান মানে আমার কাছে ভাল লাগতো না, মন চাইতো যে কবে যেগুলা চেঞ্জ করবো। তো এই যে ভাইয়ারা এসে ভাইয়াদের মতন করে কাজ করতেছে, আর ওনারা অনেক ভালো ছিল। ওনারা একদম যত্ন নিয়ে কাজটা করছিল। আমার ওনাদের ব্যবহার মানে কাজগুলো অনেক ভালো লাগছে। তো এই যে আমি একটু পর আইসা দেখতেছি যে কি করতেছে, আবার মানে ভিতরে ভয়ও লাগতেছে, আবার অনেক আগ্রহ জাগতেছে যে করার পরে জানি কেমন হয়। তো এইদিকে ভাইয়াদের কাজ করতেছে নিজের মতন করে। আর আমার বাসার অবস্থা তো একদমই খুব খারাপ হয়ে গেছে। সব উলটপালট করতে হইছে। মনে হয় যেন বাসা চেঞ্জ করার মতন হয়ে গেছে। তো আল্লাহ করতেছি যে ভিতরে যে আল্লাহ ভালো কিছু যেন হয়। তো এই তো আমার ফার্নিচার মোটামুটি কাজ শেষ। আর অল্প কিছু কাজ বাকি আছে। তো আমি আবারও আইসা দেখতেছি যে দেখি কেমন হইছে। তো এখনো পুরো মানে ফিনিশিং হয় নাই। পুরো ফিনিশিং দেওয়ার পর আপনাদের সবাইকে দেখাবো। তো এইদিকে আমার বাসার অবস্থা দেখেন। আমি আবার একটু ভিডিও করতেছি যে আল্লাহ এগুলা কবে আমি এই কাজগুলা করে শেষ করবো। এগুলা তো মানে একদম নাজেহাল অবস্থা বাসার মধ্যে। এই যে সব দিকে সব উলটপালট করে রাখছি। রান্নাঘর মানে মানুষ আছে বাসায়, এই কারণে আমি বেশি কাজও করতে পারতেছি না রান্নাঘরে। এই যে ডাইনিং টেবিলের উপরে যা তা অবস্থা। আবার মনে ভাবতেছি যে ভালো কিছু পেতে হলে তো কষ্ট করতে হইবে। মানে আমার ফার্নিচার গুলা বার্নিশ হয়ে যাচ্ছে, এরপরে একটু কষ্ট করে গুছিয়ে নেবে, এরপরে তো দেখতে ভালো লাগবে। তো এইটা আবারও চলে আসলাম, দেখতাম যে ভাইয়াদের কি অবস্থা, কাজ কতটুকু, যে প্রায় শেষের দিকে ভাইয়াদের কাজ। ভাইয়ারা এখন জিনিসগুলাকে একদম লাস্ট ফিনিশিং দিতেছে। তো ভাইয়ারা কাজ করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। পুরো একটা দিন ভাইয়ারা কাজ করছে। আর এগুলার এত বাজে গন্ধ ছিল, এগুলার গন্ধে আমি পুরো অসুস্থ হয়ে গেছিলাম ওই দিন। আমার মানে পুরা দিন কিছু মানে খাইতেও পারি নাই। এই যে দেখেন একদম লাস্ট ফিনিশিং, মানে যে ভিডিওতে যা দেখতেছেন তার থেকে দ্বিগুণ সুন্দর সামনাসামনি ভিডিওতে তো কিছুই আসে না। এত সুন্দর মানে কালার, এত সুন্দর শাইনিং করে ফার্নিচার গুলো, একদম চেহারা দেখা যায়। আমার কাছে এত ভালো লাগছে মানে জিনিসটা। আমার কাছে মনে হইতেছিল আমি নতুন ফার্নিচার দোকান থেকে ফার্নিচার গুলা কিনে মানে আনছি। এমনকি আমার বাসায় কয়েকজন আসছিল এর মধ্যে এসে দেখতেছে, দেখে বলে আমার জিজ্ঞেস করতেছে যে এগুলো কখন কিনছো নতুন করে আবার ফার্নিচার। আমি আবার বললাম যে না, নতুন ফার্নিচার না, এগুলো আমার পুরান ফার্নিচারে, এগুলাকে নতুন করে ইয়ে করছি। তো ওনারা অবাক হয়ে গেছে, বলতেছে অনেক সুন্দর হয়েছে জিনিসটা। তো এই তো হুটার সিদ্ধান্ত করে ভালোই করলাম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।